আগে চা খাবো। সবার আগে চা, না তো ঘুম কাটছে না। আমরা কালকে সারা রাত ঘুমাই। দাঁড়াও দাঁড়াও, কতদিন পর না, একদিন পর নিজেদের কলকাতা খাবার খাচ্ছি, মনে হচ্ছে মুখে স্বাদ ফিরে আসছে, তাই তো? একদম। রুটি তরকাও অমৃত লাগছে, তাই তো? একদম। আমি একমাত্র ধরতে, তোমাদের যেটা দেখাবো এটা হচ্ছে আমাদের হোটেলের কাছ থেকে চা নিয়ে আসলো। চা আলি ম্যাডাম ম্যাডাম কেমন? অসাধারণ। দই খেতে হলে নবদ্বীপ যেতে হবে। একদম। তোমাদের আগের পার্টেই বলেছিলাম যে আমাদের খুব সকালে উঠতে হবে, কারণ আমাদের 9টার মধ্যে চেক আউট করে দিতে হবে। আর এদিকে দেখো আমি রেডি হচ্ছি, চুল বাঁধছিলাম, আমি মা বেঁধে দিচ্ছিল চুলটা। আর এখানে দেখো মনি, দিদা, ভার্গব, তোজো, রানীদি সবাই রেডি হয়ে গেছে, শুধু আমি একাই রেডি হচ্ছিলাম। মানে আমি অলমোস্ট রেডি, শুধু চুলটা বাঁধলেই হয়ে যেত, কারণ বিনুনিটা ঠিক আমি একা একা করতে পারি না। আর এই দেখো আমি একটা পরে নিয়েছি গোপী ড্রেস, আর ওপর থেকে অবশ্যই সোয়েটার পরেছি, কারণ খুব ঠান্ডা লাগছিল এত সকালবেলা। তা আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে আমাকে এই গোপী ড্রেসটা পরে কেমন লাগছে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো এটা হচ্ছে মায়াপুরের নেক্সট পার্ট, বলেছিলাম পার্ট 2 আসবে, আর এটাই হচ্ছে পার্ট 2। আজকে তোমরা দেখতে পারবে যে আমরা মায়াপুরের কোথায় কোথায় ঘুরলাম, কি কি করলাম। তো চলো, অবশ্যই দেখতে হলে ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে। তো ফার্স্টে তোমাদেরকে দেখিয়ে দিই একটা খুব সুন্দর একটা জিনিস, যেটা আমি মানে রুম থেকে বেরিয়ে দেখতে পেলাম আর কি। এত সকাল সকাল কোনোদিনও ওঠা হয় না, বাট আজকের উঠে যেটা দেখতে পেলাম, এই দেখো আমাদের জাস্ট 3rd ফ্লোর থেকে ব্যালকনি দিয়ে এত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিল না, মানে ভিউটা জাস্ট ফাটাফাটি। মানে সবাই এখানে দাঁড়িয়ে এই ভিউটা দেখছিল যে এত সুন্দর লাগছে ভিউটা। তারপর ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম চেক আউট করে দিয়ে। আর এখন যাব হচ্ছে মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরে ফার্স্টে যাব, কারণ আমরা সবার মানে আমাদের সবার ইচ্ছা আর কি যে মন্দিরের ভোগ খাবো। তো তাই জন্য নাকি ফার্স্টে এখানে সবাই যেটা বললো, প্রথমে গিয়ে নাকি হচ্ছে কুপন কেটে আসতে হবে। তো ওই জন্য আমরা গিয়ে ফার্স্টে কুপন কেটে নেবো, তারপরে চারিদিকে ঘুরবো। আর এখানে মানে হোটেল থেকে বেরিয়েই যে টোটোওয়ালারা থাকে, ওখান থেকে একজন এসে বললো যে উনি নাকি ঘুরতে নিয়ে যাবে আমাদেরকে। তো সেই নিয়েই একটু কথা বলছিল মনি, দিদা ফিদা সবাই মিলে একটু কথা বলছিল। দেন তারপরে ওই টোটোওয়ালাটাকে ঠিক করে আমরা সবাই মিলে উঠে পড়লাম টোটোতে। আর সন্দেশকে দিয়ে দিয়েছি মায়ের কোলে, এই দেখো চুপ করে মায়ের কোলে বসে আছে। দেন তারপরে আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে। মন্দিরে ওখানে গিয়ে কুপন কেটে তারপরে হচ্ছে আমরা মানে চারিদিক মানে এখানে যত সব মন্দির আছে ওখানে গিয়ে আমরা ঘুরবো। আর এই দেখো আমরা চলেও এসেছি মায়াপুরের মন্দিরের মধ্যে। আর এই যে এই জায়গাটা দিয়েই হচ্ছে আমরা সবাই মিলে এখন কেটে নিলাম কুপন। মানে সবাই মিলে না, যে কোনো একজন কাটলেই হবে। আমরা কেটেছিলাম 50 টাকার যে থালিটা, ওই মানে ভোগ প্রসাদের যে 50 টাকা থালিটা, আমরা ওই কুপনটা কেটে নিয়েছিলাম। দেন তারপরে ওখান থেকে চলে আসলাম চায়ের দোকানে চা খাওয়ার জন্য। আর এখানকার মানে এই দোকানটার চা এত সুন্দর, মানে মারাত্মক লেভেলের সুন্দর। মানে এই যারা যারা মায়াপুরে আসবে তারা অবশ্যই কিন্তু এই দোকানটায় এসে একবার হলেও চাটা খেও, কারণ চাটা খুবই সুন্দর করে। আর সন্দেশকে সন্দেশের বাবা কোলে নিয়ে আছে এখন, কারণ আমি চা খাচ্ছিলাম। আর এই যে মনি হচ্ছে আমাদেরকে দিয়ে দিচ্ছে চা। দেন তারপরে চাটা খেয়ে আমরা সবাই মিলে চলে আসলাম আরেকটা মন্দিরের উদ্দেশ্যে। এটা কি মন্দির আমি জানি না, বাট এরকম করে করে আমরা অনেকগুলো মন্দির ঘুরেছি। মানে সব মন্দিরের নাম আমি জানি না, বাট মন্দিরগুলো এক একটা এত সুন্দর, আর ঠাকুরগুলোও এত সুন্দর, মানে দেখেই মন প্রাণ জুড়িয়ে যাবে। তারপরে ওখানে একটা মন্দিরে ঢুকে দেখতে পেয়ে গেলাম গোমাতা। আর এখানে হচ্ছে আমরা সবাই মিলে খুব আদর করছিলাম ওদেরকে। যাকে আমি আদর করছিলাম তার নাম ছিল লক্ষ্মী, ওখানে হচ্ছে ডাক ছিল লক্ষ্মী বলে। আর ওকে খুব সুন্দরও দেখতে। তারপর ওখান থেকে বেরিয়ে দেখি একটা দিদা তিলক নিয়ে দাঁড়িয়ে আছে, মানে পরাবে বলে। তো ওই জন্য আমরা ওনার কাছ থেকে পরে নিলাম তিলক, সবাই মিলে আমরা তিলক পরে নিলাম। আর আমি হচ্ছে প্রথমবার তিলক পরবো, ওই জন্য আমার খুব আনন্দ লাগছিল যে কেমন লাগবে আমাকে তিলক পরে। তারপরে পরার পর আমাকে খুব দেখতে সুন্দর লাগছিল, মানে আমার নিজের মনে হচ্ছিলো। তারপরে আমি যখন তিলক পরছিলাম, রানীদি ভিডিওটা করে দিচ্ছিলো। তারপরে আমার হাতে ক্যামেরা দিয়ে রানীদিও তিলক পরে নিল। আর সত্যি কথা বলতে রানীদিকেও তিলক পরে খুব মিষ্টি লাগছিল দেখতে। তারপরে ওখানে টুকিটাকি সব মন্দিরে ঘুরে হচ্ছে আমরা চলে এসেছি এখন টিফিন করতে। টিফিনে নিয়ে নিয়েছি লুচি তরকারি। আর লুচি তরকারিটা তো মানে জাস্ট কি আর বলবো, তরকারিতে এক ফোঁটাও নুন ছিল না। তো যাই হোক, এমনি খেতে অনেক ভালো ছিল। তারপরে আমরা লুচি তরকারি খেয়ে আবার মন্দিরে চলে আসলাম, কারণ হচ্ছে আমাদের খেতে খেতে মানে টিফিন খেতে খেতেই বেজে গেছিলো দুপুর 1টা।
তো ভোগ খাওয়ারও টাইম হয়ে গেছিলো, সবাই ভোগ খেতে চলে যাচ্ছিলো, ওই জন্য আমরা তাড়াতাড়ি করে মন্দিরে চলে আসলাম। মন্দিরে চারিদিকটা ঘুরে তারপরে আমরা চলে আসলাম যেখানে ভোগ খাওয়াবে সেই জায়গাটা। আর এই জায়গাটা আমরা জুতো জমা রেখে এখন যাব ভোগ খেতে। ভোগ খাওয়ার জায়গাটা তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ ওখানে ভিডিও করা অ্যালাউ নেই, তাই জন্য ওই ভিডিওটা আমি তোমাদেরকে দেখাতে পারবো না। দেন তারপরে ভোগ টোগ খেয়ে আমরা এই জায়গাটা একটু করে নিলাম রিলস, ভিডিও শ্যুট এইসব করে নিয়ে তারপরে মায়াপুরকে টাটা করে এখন আমরা যাব নবদ্বীপ। তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি। তো এখন মায়াপুরকে টাটা করে এখন যাব আমরা নবদ্বীপ। তো চলো যাওয়া যাক। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা এখন নিয়ে নিয়েছি টোটো, আবার ওরকম সেম টোটো। এখানকার টোটোগুলো মানে এত ভালো, মানে এতগুলো লোক একসাথে বসা যায়, মানে কি বলবো, অনেকগুলো লোক একসাথে বসা যায়। তারপরে টোটো করে এখন আমরা যাচ্ছি গঙ্গার ঘাটের উদ্দেশ্যে, কারণ ঘাট পার হয়ে নবদ্বীপ যেতে হবে। আর আমি না মানে খুব এক্সাইটেড হয়ে যাচ্ছি যে ওই নবদ্বীপ আর মায়াপুরের মধ্যে যে সাগরটা, মানে বলে না যে দুটো জল একসাথে মেশে না, যে জায়গাটা, ওইটা আমি দেখার জন্য খুব এক্সাইটেড হয়ে রয়েছি। যেটাকে দুধ সাগর বলে না কি বলে সামথিং, আমি জানি না, কিন্তু আমি ওটা দেখার জন্য খুব 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 এক্সাইটেড হয়ে রয়েছি। তারপরে উঠে পড়েছি লঞ্চে, আর একটু পরেই লঞ্চ ছেড়ে দেবে। আর এই দেখো মনিকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। মনিকে তো তোমাদেরকে দেখানোই হয়নি, মনি খুব একটা ভিডিওতে আসেনি, তো এখন দেখে নাও তোমরা মনিকে কেমন লাগছিল। তারপরে লঞ্চ চালু করে দিয়েছে, আর আমি খুব এক্সাইটেড হয়েছি কখন ওই মোমেন্টটা আসবে যে আমি দেখব। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো তোমরা, ভিউটা এত সুন্দর লাগছে, আর ওই যে মন্দির দেখা যাচ্ছে, মানে এতটা সুন্দর লাগছে প্রত্যেকটা ভিউ, মানে বলারই মতন না, এত সুন্দর লাগছে। দেন তারপরে সেই মোমেন্টটা আসলো, সেই মানে জায়গাটা আমরা দেখতে পেলাম, যেটা আমি ক্যামেরাবন্দি করতে পারিনি কারণ ক্যামেরাতে দেখা যাচ্ছিল না। তো যাই হোক, ওটা দেখতে হলে অবশ্যই কিন্তু তোমাদেরকে আসতে হবে মায়াপুর নবদ্বীপ ঘোরার জন্য, মানে এত সুন্দর, মানে কি বলবো। তারপরে আমরা নবদ্বীপে নেমে মানে একটা মন্দিরে যাওয়ার পথে এই ষাঁড়টাকে দেখতে পেলাম। আর দেখো জাস্ট ষাঁড়টাকে মানে দেখেই ভয় লাগছিল, মানে এত বড়। তো তারপরে ওখান থেকে আমরা সোজা চলে আসলাম দইয়ের দোকানে, দই কেনার জন্য, নবদ্বীপের দই কিনবো তাই। আর এই দেখো এখানে কতগুলো হনুমান, মানে ওখানে বসে আছে, জাস্ট হাতে কিছু একটা দেখলেই কেড়ে নিয়ে নেবে এমন একটা ব্যাপার। আচ্ছা, আমরা নবদ্বীপের সব জায়গা ঘুরিনি, কারণ আমাদের ট্রেন মিস হয়ে যেত, কারণ লাস্ট ট্রেন আমরা পেতাম না যদি নবদ্বীপ সারা জায়গায় ঘুরতাম। আমরা জাস্ট একটা মন্দিরে ঘুরেছি, ওটা কালী মায়ের মন্দিরে। ওটা কি কালিমা আমি জানি না, নাম জানি না, বাট ওখানে মায়ের একটা মূর্তি আলাদা, আর যেটা আসল সেটা একটা ঘট, মানে ঘট পুজো করা হয়, ঘরটা অনেক বড় যেটা দেখলাম, আর মা নাকি খুব জাগ্রত। তারপরে আবার লঞ্চ পার হয়ে আমরা চলে আসলাম মায়াপুর ঘাটে, ওখান থেকে চলে আসলাম কৃষ্ণনগর স্টেশনে। আর এখন আমরা উঠবো ট্রেনে। আর এই দেখো সন্দেশকে পরিয়ে দিয়েছি টুপি, কারণ খুব ঠান্ডা পড়েছিল। আর এদের দুই ভাই বোনকে দেখো, এরা জাস্ট ঘুমাতে ঘুমাতে যাচ্ছিল। তারপরে ওখান থেকে কৃষ্ণনগর থেকে নেমে পড়লাম আমাদের খড়দা, আর এখান থেকে নিয়ে নিচ্ছে রুটি তড়কা, কারণ এখন বাড়িতে এসে রান্না করাটা আমার পক্ষে সম্ভব নয়, কারণ প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি সারাদিনটা জার্নি করার পর। তারপরে এখন ফাইনালি চলে এসেছি বাড়িতে। আর তো চলো আমরা ফ্রেশ হয়ে নিই। তারপরে ফ্রেশ হয়ে খেতে বসে পড়লাম, কারণ অনেক খিদে পেয়ে গেছিলো, সেই দুপুরে খেয়েছিলাম, তারপর আর কিচ্ছু খাইনি, তাই জন্য সোজা খেতে বসে পড়লাম। আর সত্যি কথা বলতে গাইস, একটা দিনের জন্য ঘুরতে গেছি, মায়াপুর থেকে এসে নিজেদের বাড়িতে এসে মানে এই যে খাবারটা খাচ্ছি, বিশ্বাস করো মানে মনে হচ্ছে মুখে স্বাদ ফিরে পেয়েছি, কারণ ওখানে কোনো খাবারে নুন ছিল না, আর মানে কোনো স্বাদই পাচ্ছিলাম না ঠিকঠাক করে, যেহেতু নুনটা ঠিকঠাক ছিল না তাই। আর এখানে এসে একদম ঠিকঠাক খাবার খেয়ে মনে হচ্ছে যে না, একটু স্বাদ পাচ্ছি, কারণ যতই হোক খাবারের নুনটা কিন্তু একদম মেন। তো যাই হোক, তাড়াতাড়ি করে রুটি তড়কা খেয়ে এখন দইয়ের হাঁড়ি নিয়ে বসে পড়েছি, কারণ নবদ্বীপের দই খাবো ফার্স্ট টাইম। তো রানিদি এখন খুলছে, আর দইয়ের ভাতটা দেখো কি সুন্দর দেখতে, আর দইটা জাস্ট দেখো গাইস, মানে দেখেই মানে লোভ লেগে যাচ্ছে, মানে ওপরটা একটু পোড়া টাইপের, মানে শক্ত টাইপের, আর ভেতরটা একদম নরম, মানে আমাদের এখানকার দইয়ের থেকে অনেক আলাদা নবদ্বীপের দই, আর এত সুন্দর মানে দেখতে লাগছে, আমি জানি না খেতে কি লাগছে। আমি রানিদিকে বলছি তাড়াতাড়ি দাও বাটি করে, আমি খাওয়ার জন্য একদম রেডি আর কি। তারপরে আমার আগে তোমাদেরকে রিভিউ দেবে রানিদি, আর রানিদি দেখো দইয়ের ভাতটা নিয়েই বসে পড়েছে খাওয়ার জন্য। আর রানিদির মুখ দেখেই বুঝতে পারছো দইটা জাস্ট ফাটাফাটি খেতে লেগেছে। তো চলো, আমারও আর তস হয়েছে না, তো আমিও খেয়ে বলি কেমন খেতে।
গাইস দইটা জাস্ট ফাটাফাটি খেতে, অসাধারণ খেতে। তো তোমরা এখনও যারা মায়াপুর নবদ্বীপ যাওনি তারা অবশ্যই ঘুরে আসো। তো আমি দই খাই আর ভিডিওটা এখানেই স্টপ করছি, কারণ বুঝতে পারছি ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে। তো আমাদের মায়াপুরের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও আর কমেন্ট করে জানাতে ভুলো না। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তো টাটা।